আপনার ফেসবুক পেজে কিভাবে মেসেজ অপশনটা চালু করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখাবো। আমাকে অনেকেই কমেন্ট করছে যে সজীব ভাই, আমি আপনাকে মেসেজ করছি কিন্তু মেসেজটা হচ্ছে না কেন। তো কিভাবে আমি মেসেজ অপশনটা চালু করব, চলুন আপনাদেরকে একটু দেখাই দিই। এই জন্য আপনার ফেসবুক আইডিতে সর্বপ্রথম আপনার পেজটাকে লগ ইন রাখতে হবে। তো আমার পেজটা লগ ইন করা আছে, তো আমি সরাসরি ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করতেছি। দেখুন, তো ফেসবুকের উপরে টাচ করলাম, তো আমার ফেসবুক পেজটাই লগ ইন আছে। তা আপনারা যদি ফেসবুক পেজে মেসেজ অপশনটা চালু করতে চান, সেক্ষেত্রে আপনাদের মোবাইলে সর্বপ্রথম হচ্ছে ফেসবুক আইডি যদি লগ ইন থাকে, সেক্ষেত্রে ফেসবুক পেজটাকে লগ ইন করে নেবেন। তো আমার পেজটা লগ ইন করা আছে। তো লগ ইন করার পর জাস্ট সিম্পলি উপরে দেখুন কর্নারে তীর চিহ্নটি দেখাই দিচ্ছি, জাস্ট এইখানে টাচ করে দিবেন। এরপর উপরে দেখুন এইখানে গোল চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, দেখুন এইখানে টাচ করে দিবেন। এরপর জাস্ট একটু উপরের দিকে আসবেন। উপরের দিকে আসার পর এখান থেকে একটা অপশন আপনার খুঁজে বের করবেন। দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, জাস্ট এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এরপরে টাচ করে দিবেন। আমি টাচ করে দিছি। টাচ করে দেওয়ার পর একদম নিচের অপশানে দেখুন এখানে মেসেজের একটা অপশন শো করতেছে, এখানে মেসেজিং। তো এই মেসেজিং অপশনটা দেখুন আমার কিন্তু অফ করা রয়েছে, তো এই অপশনটা কিন্তু আমাদেরকে চালু করে দিতে হবে। তো জাস্ট মেসেজের যে অপশনটা, এটা আমি দেখুন চালু করে দিচ্ছি, চালু করে দিলাম। তাহলে কিন্তু আমার এখন থেকে সবাই কিন্তু আমাকে মেসেজ করতে পারবে। তো আমার মেসেজ অপশনটা চালু হয়েছে কিনা জাস্ট একটু চেক করে দেখি। ব্যাকে আসবো, ব্যাকে আসলাম। এরপর সিম্পলি আমার ফেসবুক পেজের যে লোগো আছে, লোগোর উপরে টাচ করব। এরপর নিচে দেখুন 3 ডট রয়েছে, এই 3 ডটের উপরে জাস্ট সিম্পলি টাচ করে দিব, টাচ করে দিলাম। এরপর এখানে দেখুন ভিউ অ্যাজ নামে একটা অপশন রয়েছে, এই ভিউ অ্যাজ এর উপরে টাচ করব। এবার কিন্তু আমার ফেসবুক পেজটা দেখুন মেসেজ অপশনটা কিন্তু এখনো চালু হয়নি। তো আমার যদি মেসেজ অপশনটা এরকম চালু না হয় ওইখানে টাচ করার পরও, সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এইখানে দেখুন একটা অপশন খুঁজে পাবেন যে অ্যাড অ্যাকশন বাটন। জাস্ট সিম্পলি অ্যাড অ্যাকশন বাটন উপরে এটা টাচ করে দিতে হবে। আমি টাচ করে দিচ্ছি। এডিট অ্যাকশন বাটন, এরপর দেখুন এখানে এডিট অ্যাকশন বাটন উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনার যে কোনো কিছু চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। যোগাযোগ করার ক্ষেত্রে মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন বা ইমেইল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এরপর জাস্ট এখানে মেসেজ অপশনটার উপর টাচ করবেন। তো আমার টাচ করা রয়েছে। টাচ করার পর নিচে দেখুন সেভ নামে একটা অপশন রয়েছে, তো সেভের পরে টাচ করে দিলে কিন্তু অটোমেটিক্যালি মেসেজ অপশনটা চালু হয়ে যাবে। তো দেখুন আর খুব সুন্দরভাবে কিন্তু মেসেজ অপশনটা চালু হয়ে গেছে। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আর আপনার এই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু এটা সম্পর্কে জানতে পারবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।